তারিখে তিনি আমার গায়ে ধরে দিয়েছিলেন। উনি আমার সাথে মানে 2 নাম্বারই কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল শিক্ষিকাকে 2 বছর ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, বিয়ের জন্য চাপ দেওয়ার পর ওই শিক্ষিকাকে নানা ধরনের হুমকি ধামকি এবং চেষ্টা পর্যন্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তার অভিযোগ, অগ্রণী ব্যাংকের কুষ্টিয়া থানাপাড়া শাখার ম্যানেজার রিপন উদ্দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে সেই সম্পর্কের সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় তাকে। তবে বিয়ের জন্য চাপ দেওয়ার পরই বদলে যায় পরিস্থিতি। 2024 সালে IELTS কোর্স করার সুবাদে ওই স্কুল শিক্ষিকার সঙ্গে পরিচয় হয় ব্যাংক কর্মকর্তা রিপন উদ্দিনের। এরপর ফোনে নিয়মিত কথোপকথন থেকে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। এক পর্যায়ে রিপন উদ্দিন তাকে বিয়ের প্রস্তাব দেন বলে দাবি করেন ওই শিক্ষিকা। এরপর প্রায় 2 বছর ধরে বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয় বলে দাবি তার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিয়ের বিষয়ে চাপ দিলে শুরু হয় বিরোধ। শিক্ষিকার অভিযোগ, বিয়ে না করার জন্য তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়, এমনকি গায়ে দিয়ে চেষ্টা করা হয়। এমনটাই অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী। আজ 2 বছর ধরে তিনি আমাকে বিভিন্নভাবে, আমার একটা সন্তানও আছে, আমার ডিভোর্স হয়ে যায়, তারপরে উনি বলেন যে বিবাহের প্রস্তাব দেন এবং আমার ছেলের দায়িত্ব সহ আমার দায়িত্ব নিতে চান। বলে যে কিছুদিন পরে বিয়ে করব। এই বলার পর উনি বিভিন্নভাবে আমাকে প্রলুব্ধ করে বা যেভাবেই হোক উনি আমাকে ইউজ করেছেন, বিভিন্নবার অনেকবার রেপ পর্যন্ত করেছেন এবং বারবার বিয়ের কথা বললে উনি আমাকে আশ্বস্ত করেন যে বিয়ে হবে। কিন্তু এই কয়েকদিন আগে তিনি আমাকে তার ওয়াইফ এবং তিনি মিলে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা শুরু করেছেন। গত ফেব্রুয়ারি 23 তারিখে তিনি আমার গায়ে ধরে দিয়েছিলেন। আমি যখন বুঝতে পেরেছিলাম যে উনি আমার সাথে মানে 2 নাম্বারই কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন। আমি এখন পর্যন্ত অসুস্থ। ওনার সাথে আমি আইএলটিএস ক্লাসে করতে গিয়েছিলাম, ওখান থেকে পরিচয় হয়েছিল কুষ্টিয়াতেই। তারপর থেকে আর কি কথা হয়। এরকম মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, এরকম আমার মতো অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার মতো আর কারোর জীবন নষ্ট হোক। আমি চাই সরকারিভাবে ব্যাংকের কর্তৃপক্ষ থেকে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকরা। তাদের ভাষ্য, একজন নারীর সঙ্গে সম্পর্কের নামে প্রতারণা, নির্যাতন কিংবা সহিংসতার অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ব্যাংক কর্মকর্তা রিপন উদ্দিন। তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। এটা বিষয়ে কথা বলবো না। আর আমার এই চেম্বারে আমার ব্যাংকের বাইরে কোনো কিছু ভাবার সুযোগ নাই। আমি কোনো নোটিশও পাইনি, সুতরাং আমি এটা কিছু জানি না। ঘটনাটা একেবারে ন্যাক্কারজনক। নারীদের প্রতি যে দিনে দিনে যে এগুলো হচ্ছে, আসলে এগুলো অত্যাচারগুলো হচ্ছে, আসলে তো এগুলো হওয়া উচিত না। একটা মেয়েকে দিনের পর দিন মানে সম্পর্ক করার পরে তাকে ভোগ করছে, যেটাই করুক না কেসে বিয়ে করার প্রবণতা দেখাইছে, কিন্তু পরে এখন সে বিয়ে করতে নারাজ, সে বিয়ে করছে না। আমরা থানাতে একটা কেসও করা হয়েছে। তো আমরা চাই, পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাই পুলিশ যেন দ্রুত এইগুলাকে এই যে এই কাজটা করেছে, যে ছেলেটা এই কাজটা করেছে তাকে তার আইনের আওতায় নিয়ে আসুক। সমাজের কিছু প্রভাবশালী, কিছু মুখোশধারী ব্যক্তিরা নারীদেরকে বিয়ের প্রলোভন দেখে, টাকার প্রলোভন দেখায় নারীদেরকে ভোগ করে, এবং এইটা কিন্তু নারী নির্যাতনের একটা অন্যতম জঘন্যতম একটা বিষয়। যে বিষয়টা হচ্ছে আমাদের সমাজের প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে এটা দেখার দরকার। আমরা যারা নারী স্বাধীনতা, নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর অধিকার রক্ষায় কাজ করছি, আমরা মনে করি যে নারীকে কোনো রকমের প্রলোভন দেখায়
তার সম্ভ্রমহানি করা, তাকে নির্যাতন করা এবং তার গায়ে কলঙ্ক রোপণ করে এবং নিজে সমাজে ভদ্রবেশে চলা এই বিষয়টার একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। অন্যদিকে স্কুল শিক্ষিকার করা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানা জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মহিলা একটা লিখিত অভিযোগ দিয়েছেন, আমরা বিষয়টি প্রাথমিক অনুসন্ধান করে দেখতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন ভুক্তভোগী শিক্ষিকার দাবি, তিনি যেন ন্যায় বিচার পান এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসে। আর স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বাংলা টিভি নিউজ ডেস্ক।